আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জাহান স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোচনা করতে চাই কলম্বো টেস্ট নিয়ে। বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। কেমন হবে একাদশ, কে কে থাকবে, নতুন কোনো প্লেয়ার এই দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনভলভ হবেন কিনা, এনামুল হক বিজয় খেলবেন কিনা, হতচ্ছাড়া এনামুল হক বিজয়, ঘরোয়া ক্রিকেটের নিজেকে উজ্জ্বল রাখা এনামুল হক বিজয় দ্বিতীয় টেস্টে কলম্বো টেস্টে খেলবেন কিনা, একাদশে পরিবর্তন আসবে কিনা, কোন কোন একাদশ মাঠে নামতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। দর্শক, কলম্বো টেস্টে আলোচনা করার আগে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং পত্রপত্রিকা যে নিউজটি এখন জোর গুঞ্জন চলছে, যে নিউজটি নিয়ে অনেক আলোচনা, যে নিউজটি নিয়ে অনেক সমালোচনা, আমাদের সবার প্রিয় আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক আমিনুল ইসলাম বুলবুল স্যার, তিনি প্রথম আলোর এক সাক্ষাৎকারে আমাদের ক্রিকেটের বরপুত্র, আমাদের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলবেন কিনা, বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা আছে কিনা, 2027 ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাথে থাকবেন কিনা, সে বিষয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলেন, 25 বছর টেস্ট পূর্তি উপলক্ষে বাংলাদেশের যে 7টি জেলায় বিভিন্ন উঠতি ক্রিকেটার, পাইপলাইনের ক্রিকেটার, পেস বোলারদের গতিমাপা থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুল স্যার আইসিসির গেম ডেভেলপমেন্টে তিনি কাজ করতেন। দারুণ মেন্টালিটি নিয়ে বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত তিনি, আমি যদি ভুল না করে থাকি, প্রায় 1 মাসের মতো কিংবা তারও একটু কম সময় ধরে দায়িত্ব নেওয়ার পরে আমিনুল ইসলাম বুলবুল স্যারের যে ম্যাজিক, তিনি যে বলেছিলেন যে বাংলাদেশে যে 2 থেকে 2.5 মাস, 3 মাস, 4 মাসের যে সময়টা তিনি পাবেন, সেখানে কুইক একটা টি-20 ইনিংস খেলে বাংলাদেশ ক্রিকেটকে আমূল পরিবর্তন করে দেবেন। তারই ফলশ্রুতিতে বসে নেই আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার বাংলাদেশের 7টি জেলায়, সেই 7টি জেলায় তিনি ঘুরে ঘুরে দেখছেন, পাইপলাইনের ক্রিকেটারদের দেখছেন, এজ লেভেল ভিত্তিক ক্রিকেটাররা কী অবস্থায় আছে, কোন কোন জায়গায় ক্রিকেটকে ছড়িয়ে দিতে চায়, কোন কোন জায়গায় ক্রিকেটকে আরও ডেভেলপ করতে চায়, কোথায় ক্রিকেটের ছায়া নাই, কোথায় ক্রিকেটের ছোঁয়া পড়ে নাই, সেই সমস্ত জেলাগুলোতে তিনি বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপ করতে, পাইপলাইন ক্রিকেটের শক্ত করতে তিনি তৃণমূল পর্যায়ে ক্রিকেট নিয়ে কাজ করে তিনি নিজেই ফিল্ডে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ ক্রিকেটে এরকম ধরনের একটা কাজ, বাংলাদেশ ক্রিকেটে এরকম ধরনের একটা অ্যাচিভমেন্ট, বাংলাদেশ ক্রিকেটে এরকম ধরনের অনেক কিছু আমরা দেখি নাই। বোর্ড প্রেসিডেন্ট তিনি বিভিন্ন জেলায় জেলায় যেয়ে, বিভিন্ন স্টেডিয়ামে যেয়ে ক্রিকেটারদের খোঁজ খবর নিচ্ছেন। দর্শক, যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ কাউন্টিতে তিনি খেলে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয় এবং 24-এর গণঅভ্যুত্থানের পরে সাকিব আল হাসান দেশ ত্যাগে নিষিদ্ধ করেছে কিছুদিন আগে। বাংলাদেশের সরকারের উপরমহল কর্মকর্তারা যারা এটা নিয়ন্ত্রণ করে, সাকিব আল হাসানের দেশ ত্যাগে নিষিদ্ধ করার পরে তিনি এখন দেশে নাই। তবে সাকিব আল হাসানের বিষয়ে আলোচনা করতে চাই। দর্শক, সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন। সাকিব আল হাসানের ব্যস্ত সূচি সেই পূর্বের সাকিব আল হাসান, যিনি এদেশ থেকে ওদেশ, এখান থেকে ওখানে, একবার বাংলাদেশ, একবার ভারত, একবার ইন্ডিয়া, একবার অস্ট্রেলিয়া, একবার নিউজিল্যান্ড, একবার কাউন্টি, একবার আইপিএল, প্রতিনিয়ত যিনি ব্যস্ততা সময়ের ভিতরে দিয়ে পার করতে সেই সাকিব আল হাসান, মাঝের 6 থেকে 7 মাস সাকিব আল হাসানের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সেই ঘটনাকে পিছনে ফেলে আমাদের ক্রিকেটার সুপারস্টার আবারও ব্যস্ত সূচির ভিতর দিয়ে যাচ্ছেন। দর্শক, ইতিপূর্বে আপনারা জেনে গিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি মাঠ মাতাবেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলবেন এবং সেখানে দলও পেয়ে গেছেন আমাদের সুপারস্টার সাকিব আল হাসান। দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া আরও একটি টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে আমাদের সাকিব আল হাসান খেলবেন, ভালোভাবে খেলবেন। আগামী 16 জুলাই থেকে শুরু হতে যাওয়া কেলান আইল্যান্ডের মাঠে, কেলান আইল্যান্ডের মাঠে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের দ্বীপপুঞ্জে একটি দ্বীপ, সেখানে কেলান আইল্যান্ডের মাঠে 8 দল নিয়ে ম্যাক্স 60 টি10 টুর্নামেন্ট, সেই টি10 টুর্নামেন্টে আমাদের ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান 1 সপ্তাহব্যাপী টুর্নামেন্ট চলবে। সেই টুর্নামেন্টে মাঠ মাতাবেন আমাদের ক্রিকেটার সুপারস্টার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর আবারও ফিরবেন মাঠের ক্রিকেটে, দীর্ঘদিন পর ফিরতে চায় আমাদের সাকিব আল হাসান। দর্শক, প্রথম আলো সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল স্যার তিনি স্পষ্ট করে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন
সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি নিয়ে। সাকিব আল হাসান যদি অ্যাভেলেবিলিটি থাকে, আমাদের সিলেকশন প্যানেল যদি মনে করে যে সাকিব আল হাসান ফর্মে আছে, ফিটনেস আছে, তাহলে অবশ্যই আমাদের লিপু ভাই, আমাদের সবার প্রিয় লিপু ভাই, প্রধান নির্বাচক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক, তিনি যদি মনে করেন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি আছে, বাংলাদেশ দলের খেলতে পারবে, ন্যাশনাল ডিউটি করার মতো এখনও তিনি ফিটনেস কোয়ালিটি আছে, তাহলে হয়তো বা 27 বিশ্বকাপে কেন নয়। আমিনুল ইসলাম বুলবুল স্যার প্রথম আলোর সাক্ষাৎকার তিনি এভাবে বলেন, কেন নয়। সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার, সাকিব আল হাসানের মতো একজন অল ক্লাস ক্রিকেটার যে টিমে থাকবে, যে দলের ক্যাপ্টেনের সাথে থাকবে, সে দলের ক্যাপ্টেনের জন্য, বাংলাদেশ দলের ক্যাপ্টেনের জন্য কিংবা সে দলের ক্যাপ্টেনের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। দর্শক, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের অধিনায়ক, 2026 পর্যন্ত তিনি অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের। পরবর্তীতে যদি তিনি ভালো খেলে, বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে যদি বাংলাদেশ দল ভালো করে, হয়তো বা কন্টিনিউয়াসলি করবেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ যদি কন্টিনিউ নাও করে, এখন পর্যন্ত বাংলাদেশ দলের ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি দায়িত্ব নেওয়ার আমি অন্য কাউকে দেখছি না। অর্থাৎ আশা করা যায়, ভাবতে পারি মেহেদী হাসান মিরাজ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। এবং মেহেদী হাসান মিরাজ তিনি নিজে জানিয়েছেন, সাকিব আল হাসানের যদি অ্যাভেলেবিলিটি থাকে, পিএসএলে লাহোর ক্লান্দাসরে একই দলে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ, সেখানে অনেক কথা হয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশ দলের খবর নিয়েছেন, সাকিব আল হাসানের বাংলাদেশ দলের কীভাবে ইমপ্রুভ করতে হবে, কোন প্ল্যানিং করতে হবে, সেগুলো তো আমাদের মেহেদী হাসান মিরাজ, আমাদের ওয়ানডে দলের অধিনায়ক, তার সঙ্গে সাকিব আল হাসান শেয়ার করেছেন। এবং মেহেদী হাসান মিরাজ একজন বুদ্ধিধারী ক্রিকেটার, বুদ্ধিমান ক্যাপ্টেনও তিনি হবেন আমি আশা করি। অনেক প্রতিভা আছে এই মানুষটির, বাংলাদেশ দলে অনেক বড় বড় ম্যাচ জেতানোর পিছনের নায়ক মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ দলের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিপু ভাইদের সাথে, বুলবুল স্যারদের সাথে আলোচনা সমালোচনা করে 2027 ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানকে হয়তো আমরা বাংলাদেশ দলে দেখতে পারি। ম্যাক্স 60 টি10 টুর্নামেন্টে সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিংবা এর আগে এর পরেও 27 বিশ্বকাপের আগে পরে অনেকগুলো টুর্নামেন্ট হবে, সেখানে হয়তো বা সাকিব আল হাসান দল পাবেন। দল পেয়ে সাকিব আল হাসান ফিটনেস ধরে রেখে, সাকিব আল হাসান মাঠের ক্রিকেটে প্রুভ করে, ব্যাটিংয়ে ভালো করে, বোলিংয়ে ভালো করে, ফিল্ডিংয়ে সেই আগুন জ্বলা ফিল্ডিং করে 2027 ওয়ানডে বিশ্বকাপে হয়তোবা আমাদের বরপুত্র, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান তিনি হয়তোবা বাংলাদেশ দলে সুযোগ করে নিতে পারে। দর্শক, 15-16 বছরের ক্রিকেট কেরিয়ার, 5-7 মাসের রাজনীতির সঙ্গে যদি আমরা গুলিয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের জন্য, আমাদের সাকিব আল হাসানের জন্য জিনিসটা কঠিন হয়ে যেতে পারে। দর্শক, আজকের ভিডিও আলোচনা ছিল আগামীকাল বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ টাইম ঠিক সকাল 10:30 অনুষ্ঠিত হবে। সেখানে আসলে একাদশে আমূল পরিবর্তন আসবে না, তবে একাদশে 2টা পরিবর্তন আসার সম্ভাবনা আমি দেখি। মেহেদী হাসান মিরাজ ইনজুরির কারণে, জয়ের কারণে, জ্বর ছিল তার প্রথম টেস্টে, জয়ের কারণে খেলতে পারেনি, তার জায়গায় নাইম ইসলাম তিনি খেলেছিলেন এবং 5 উইকেটে নিয়েছেন এক ইনিংসে। এখন মেহেদী হাসান মিরাজের রিপ্লেসমেন্ট নাইম হাসান তিনি আসলে দ্বিতীয় টেস্টে থাকবেন কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, যেমনটা বলছিলাম, ওপেনিংয়ে পরিবর্তন আসা খুবই স্বাভাবিক এবং মেহেদী হাসান মিরাজে দ্বিতীয় টেস্টে দলে ঢুকছে, কলম্বো টেস্টে, সেটা আর বলার অপেক্ষা রাখেন। তবে এখানে ওপেনিংয়ে কে করবেন, ওপেনিং কাকে খেলানো হবে, সেটা নিয়ে অনেক জোর আলোচনা সমালোচনা হয়তো বা কিছুক্ষণ চলতে পারে। মাহিদুল ইসলাম অঙ্কন এখন পর্যন্ত তিনি বাংলাদেশ দলের সাথে সফর করেছেন, এখন পর্যন্ত তিনি খেলার সুযোগ পায়নি। তবে যদি মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দেয়, সেক্ষেত্রে আমি মনে করি এনামুল হক বিজয় দ্বিতীয় টেস্টে খেলছেন না, এনামুল হক বিজয় দ্বিতীয় টেস্ট খেলবেন না, এনামুল হক বিজয়ের জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কন। তবে আরেকজনের বিষয় আমরা খুব স্পষ্ট, মেহেদী হাসান মিরাজ জ্বরের কারণে প্রথম টেস্ট খেলতে পারেনি, দ্বিতীয় টেস্ট হয়তোবা মেহেদী হাসান মিরাজ খেলবেন। তবে বাংলাদেশ দলের সেক্ষেত্রে হয়তোবা একজন পেস বোলার কম নিয়ে খেলতে পারে, কম নিয়ে খেলাও দরকার মনে হয়। নাহিদ রানা তিনি হয়তোবা দ্বিতীয় টেস্টে আমরা তাকে দেখতে পারবো না। দর্শক, আগামীকাল বাংলাদেশ সময় ঠিক সকাল 10:30 কলম্বোতে অনুষ্ঠিত হতে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। সবাই দেখবেন আশা করি, এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশ দলের কারা কারা খেলতে চাচ্ছে, কারা কারা খেলবে, একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা, আপনার কোনো ব্যক্তিগত একাদশ আছে কিনা, সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ।
ঢাকা।